2 মিনিট। জীবন আর মৃত্যুর মধ্যে ব্যবধান ছিল হয়তোবা এতটুকুই। আকাশ ছিল একদম পরিষ্কার, ছিল না বৃষ্টি। চলতেছে ভীষণ বন্যা, জানেন কিনা? তো এর একজনের লিখছে, প্রকৃতি কাউকে ছাড়ে না, প্রকৃতি কাউকে ছাড় দিবে না। প্রকৃতিকে কাকে বুঝাইলো এটা? মানে প্রকৃতিকে এটা কি কোনো কোম্পানি নাকি কোনো ফার্মের নাম, কোনো না ফ্যাক্টরির নাম? আমি তো বুঝলাম না। প্রকৃতিকে, প্রকৃতি কাউকে ছাড়বে না, প্রকৃতি মানে কি? এতটা ভীষণ মুসিবতেও মালিকের কথা মনে হয় না। কার নাম মনে হয় না? আল্লাহর নাম মনে হয়। এটা স্বাভাবিক ব্যাপার। বন্যা আসতেই পারে, মানুষ মরতেই পারে। আস্তাগফিরুল্লাহ। এজন্য আমরা যদি মনে করি আখিরাত হবে, কবর হবে, মরতে হবে, হাসরের মাঠ হবে, বিচারের মুখোমুখি হইতে হবে, আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আমল নামা লিখিত হাতে দেওয়া হবে, মিজানের পাল্লায় আমাদের জীবন আমলগুলো ওজন হবে, তাইলে বাবা এত খামখেয়ালি করলে চলবে না। বড়দেরকেও বলি, ছেলেদেরকেও বলি, এত খামখেয়ালি। বিড়ি খাইতে খাইতে আপনি জান্নাতে যাইতে পারতেন না? টেলিভিশন সাদওয়ানে গপ মারতে মারতে আপনি জান্নাতে যাইতে পারতেন না? জান্নাতে তো সোজা না, এটা মামুর বাড়িও না, এটা আপনি শ্বশুর বাড়িও না, এটা তামাশা না। 100 ভাগ 100 ভাগ আমল পরিপূর্ণ করার চেষ্টা যে করবে, আল্লাহ তাআলা তাকে আল্লাহর দয়া হলে জান্নাত দান করবে। নবীজি সুপারিশ করবে হাসরের মাঠে। মনে রাখবেন, আমি বহুদিন বলছি, সুপারিশ মানে জান্নাত না, বোঝেন নাই? নবী সুপারিশ করবে সমস্ত উম্মতের ব্যাপারে, কিন্তু জান্নাত দিবে আল্লাহ তাআলা, আল্লাহ যাকে চাইবে শুধু তাকে। সুপারিশ করলেই জান্নাত, কথা বলেন না? তাহলে নবী দাওয়াত দিছে যারে দুনিয়ায় 23 বছরে, তারা সবাই কালেমা পড়ছে তো? আবু জেহেলকে নবী দাওয়াত দেয় নাই, আবু লাহাবকে নবী দাওয়াত দেয় নাই। হেরে মনে বালা করে কইছে না, হেরে মনে বুঝাইতে পারছে না, তাইলে সে কালেমা পড়লো না কেন? তাহলে ফয়সালা কোথায়? আল্লাহ বলে দিছে, বন্ধু আপনি শুধু পথ দেখাবেন, আপনি শুধু বলবেন ইন আলাইকা ইল্লাল্লাহ। আপনার দায়িত্ব শুধু পৌঁছানো। হেদায়েত পাবে না না পাবে, ঈমান আনবে না না আনবে, এটা শুধুই আমি আল্লাহর দায়িত্ব, এটা আমার বিষয়। ঠিক এরকম হাসরের ময়দানে আপনি সুপারিশ করবেন, সে ঠিক আছে, আপনার সুপারিশ আমি শুনবো, এটাও ঠিক আছে, জান্নাত দেব আমি, এটাও ঠিক আছে, কিন্তু আপনার এটা শুধুই সুপারিশ যথেষ্ট না। আমি আল্লাহ ফয়সালা দেব, যাকে জান্নাতে যাবে শুধু সে, আপনাকে খুশি করে দেব। নবীকে আল্লাহ বলছে, আপনারা আমি কি করে দেব? এ পরিমাণ জান্নাত দেব, আপনি খুশি হয়ে যাবেন। তবে আপনি বলবেন যতজন, ঠিক ততজন না, বিষয়টা এমন না। ফয়সালা আমার হাতে। হ্যাঁ, সাল তুতা, আপনি চান তবে দেব আমি। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, গ্রহণ করব তবে আমি। এমন না বন্ধু, হাসরের মাঠ আপনার হাতে তুলে দিলাম, যারে মন চায় জান্নাত দেন, যারে মন চায় জাহান্নাম দেন। না না, নবীকেও আল্লাহ এটা বলে না। ফয়সালা কার হাতে রাখছেন? এজন্য জীবনের উপরে রহম করেন, নিজের উপরে কদর করেন, আল্লাহর কোরআন শিখেন, মাদ্রাসাকে ভালোবাসেন, তালেবে ইলমদেরকে ভালোবাসেন। যারা পড়েন নাই আগে, তারা আর পড়বেন না এই সিদ্ধান্ত নিয়েন না, এত কঠিন হইয়েন না। আমি আর ছোটবেলায় যেহেতু মাদ্রাসায় পড়ি নাই, অতএব আমি বাদ। না রে বাপ, মাদ্রাসায় পড়েন বা না পড়েন, গুরুত্ব দেন বা না দেন, কবরে আপনার তো যাইতে হবে, কথা বলেন। যারা মাদ্রাসায় পড়ে নাই, যারা স্কুলে পড়ে, তারা মল্লি কি শান্তের দেশে নিয়ে যাইব? তাহলে আপনি বাঁচবেন কেমন? আপনি বাঁচবেন কেমনে? আপনি কথা, যারা পড়েনও নাই, বলছে আমি ছোটবেলায়
ফরি নাই, আব্বা বুঝে নাই, সংসারে এত গুরুত্ব দেয় নাই, আমারে কামে লাগাই দিছে, ছোট থাকতেই আমারে দোয়ানে লাগাই লাইছে, এই সমস্ত নয়সয় কথা, এই সমস্ত আজে বাজে কথা বললে কবরে হাসরের ময়দানে আপনি বাঁচতে পারবেন তো? রক্ষা পাইবেন আপনি? তাইলে এই জন্য মুরব্বী যারা আছেন, মুরব্বী করে বুঝানো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে কষ্ট। এটা মনে রাখি, রাগ হইয়েন না, বাস্তবতায় বুড়া মানুষের বুঝানো যায় না, ওনাদেরকে বুঝাইতে কষ্ট হয় বেশি। কেন কষ্ট বেশি? কারণ যার বয়স বেশি তার গুনার বয়সও বেশি, বন্দিগির বয়সও বেশি। যে 40 বছর নামাজ পড়ে তার নামাজ ছুটে না আল্লাহর রহমতে, আবার যে 40 বছর নাফরমানি করে তার থেকে এটা ফিরাইয়া আনা তারে এটা কঠিন। মনে করেন একটা ছেলের বয়স 20 বছর, সে বালেগ হইছে, মানে তার উপরে গোসল ফরজ হইছে 14 বছরে ধরেন, তাহলে 14 থেকে 20 তার এই গুনার হিসাব কয় বছরের? 6 বছর। কয় বছর? তাহলে যার বয়স 60, এবারটা বালেগ হইছে 15 বছর বয়সে ধরেন, তাহলে 15 থেকে 60 কয় বছর? এবারটা যদি এই গুনাহগার হয়, এবারটার গুনার বয়স কয় বছর?